তাই নয়? মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, হিন্দু কুলে জন্মগ্রহণ করেছি। দেখবেন কম বয়সে কোনো ছেলে মেয়ে যদি তুলসীর মালা গলায় পরে, কোনো বিধর্মী আমাদেরকে কেউ কিছু বলে না, কিন্তু আমাদের ধর্মের মানুষ আমাদেরকে বলে কি গো এত তাড়াতাড়ি তুলসীর মালা পরলেন? আপনি নাম শুনতে যাচ্ছেন, আপনাকে বাধা দিচ্ছে, কি গো এত তাড়াতাড়ি নাম শুনতে যাচ্ছ এই বয়সে? তখন বুঝতে পারবেন এরা কারা জানা, এরা হলো সাক্ষাৎ জমের এজেন্ট। এজেন্ট বোঝেন তো? এরা হলো জমের এজেন্ট। বললো আমি শুনবো না, তোমাদেরও শুনতে দেব না, আমি তুলসীর মালা পরবো না, তোমাদের পরতে দেব না। কিন্তু মাগো একটা ইসলাম ধর্মের মা যখন বাইরে যখন বেরোয় বোরখা পরে, তার কিন্তু কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় না, তাকে কেউ জিজ্ঞেস করে না যে কেন তুমি বোরখা পরেছো, তাদের রীতি রেওয়াজ। ঠিক তদ্রূপ আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে, তুলসীর মালা পরা। মাগো এই তুলসীর মালা পরে যদি দেহ রাখতে পারেন, আর কিছু না হোক আপনি নরকগামী হবেন না। এই তুলসীর গলায় যদি জল দিতে পারেন, আর কিছু না হোক আপনি অন্য পথে যাবেন না, আপনার কৃষ্ণ ভক্তি উদয় হবেই হবেই হবেই। তাই আজকের ভগবান প্রশ্ন করছেন গোপিনীদের উদ্দেশ্যে, হে ব্রজ সুন্দরীগণ, হে ব্রজ ললনাগণ, হে ব্রজঙ্গনাগণ, লক্ষ লক্ষ করো যদি নাম সংকীর্তন, তথাপি নাহি মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। মাগো ভগবান প্রশ্ন করলেন লক্ষ লক্ষ করো যদি, হে ব্রজ সুন্দরীগণ, কত যোগী ঋষি মুনি গন্ধর্ব কিন্নর, কত সাধক সাধিকা, কত দেব দেবতা, তারা কোটি কোটি জনম সাধন ভজন করছে, আমার চরণ পায় না। আর তোমরা একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ কনে, তত পাপ কনে। দুটো কথার কত তারতম্য দেখুন। কত যোগী ঋষি মুনি গন্ধর্ব কিন্নর সাধক সাধিকা, কত দেব দেবতা, তারা কোটি কোটি জনম আমাকে ডাকছে, কিন্তু আমি তাদের কাছে যাই না। আর তোমরা আমায় একবার ডাকো, আর আমি পাগলের মতো তোমাদের কাছে ছুটে আসতে বাধ্য। গোবিন্দ আমার কোনো জোর করে বলছে, বলতে পারো তোমরা কি বস্তু দিয়ে আমাকে টেনে আনো? হ্যাঁ, কি বস্তু দিয়ে তোমরা আমাকে টেনে আনো? ব্রজ রমণীগণ বলে উঠলেন, প্রাণনাথ, হে প্রাণ বল্লভ, হে ভগবান, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, নিখিল ব্রহ্মাণ্ডের নায়ক। তুমি ভেবো না যে তোমার ঘরে সব আছে, এটা তুমি কখনো ভেবো না। ভগবান বললে আমার ঘরে কি নেই? হ্যাঁ, কি নেই? ব্রজ রমণীগণ বলে উঠলেন, হে প্রাণনাথ, যদি সে বস্তু তোমার ঘরে থাকতো তাহলে কি তুমি ভক্তের ঘরে ছুটে আসতে? ভগবান বলছে তাই তো, এই যে আপনাদের কাছে আমি ছুটে এসেছি যে বস্তুর জন্য, সে বস্তু যদি আমার ঘরে থাকতো তাহলে কি আপনাদের কাছে আমি ছুটে আসতাম? হ্যাঁ, আসতাম না। যে হে ভগবান, তুমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক বলে তোমার ঘরে যে সব আছে এটা তুমি ভেবো না। বিষয়টা কেমন আপনাকে একটু বুঝিয়ে দিই, আস্তে আস্তে আস্তে। এক গ্রাজুয়েটেড অফিসার, তিনি নৌকা পারাপার হচ্ছে, নাবিক নৌকাখানা চালাচ্ছেন, নৌকাটা কিছু দূরে গেছে, ওই গ্রাজুয়েটেড অফিসার প্রশ্ন করছেন, নাবিক, ও নাবিক। নাবিক বলছে, বাবু আচ্ছা বলতে পারো এই জোয়ার ভাটাটা কেন হয়? এখন নাবিক তিনি মূর্খ, বলছে বাবু আমি তো মূর্খ, আমি কিছু বলতে পারবো না।
বলছে এটা তুমি জানো না? বললো না। আবার নাবিক নৌকাখানা চালাচ্ছেন, যেতে 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 বেশ কিছুটা দূরে গেছে। আবার গেছে যে অফিসার প্রশ্ন করছে, নাবিক আচ্ছা বলতে পারো এই চন্দ্র সূর্য কেন ওঠে? বলছে বাবু আমি তো আগেই বলেছি আমি মূর্খ, আমি বলতে পারবো না। বললো এটাও জানো না? বললো না। এখন এই করতে করতে নৌকাখানা মাঝ নদীতে গেছে। আর যখন মাঝ নদীতে গেছে প্রবল ঝড় আরম্ভ হয়ে গেছে। প্রবল ঝড় বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেছে, এখন নৌকাখানা টলমল করছে। যখন নৌকাখানা টলমল করছে, গেজেটেড অফিসার বলছে নাবিক এই নৌকাখানা টলমল করছে কেন? নাবিক বলছে বাবু আপনি সাঁতার জানেন তো? বললো না। বলে আপনি সাঁতার জানেন না, এত কিছু জানেন আর সাঁতার জানেন না, তাহলে মাঝ নদীতে মরতে হবে। ঠিক তদ্রূপ এ জগতে আমরা এমএ পাস করেছি, বিএ পাস করেছি, এমএ ডবল এমএ ট্রিপল এমএ পাস করেছি, কিন্তু আমরা ভগবান সম্বন্ধে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে কি হবে? আমাদের মাঝ নদীতে ডুবে মরতে হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। আমরা সমস্ত কিছু জেনেছি বাবা, কিন্তু ভগবান সম্বন্ধে আমরা অবগত হইনি। আর ভগবান সম্বন্ধে যদি অবগত না হওয়া যায় তাহলে যে আমাদের মাঝ নদীতে মৃত্যু হবে, মধ্যে আমাদের প্রত্যেকের হবে। কিন্তু বিষয়টা কি জানেন? যদি ভগবানকে ধরে মরা যায় সেটাই মৃত্যু ভালো। আর যে জন ভগবানকে ধরে মরতে জানে না তার তো মরণ হবে না, তার আসতে হবে আর যেতে হবে। তাই এখন সময় আছে। ব্রজ রমণীগণ তারা বলে উঠলেন গণাধিরাজ গোবিন্দকে, হে ভগবান তুমি তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, তুমি ভেবো না যে তোমার ঘরে সব আছে। ভক্তের ঘরে যা আছে তোমার ঘরে তাই নাই। ভগবান বলে উঠলেন আমার কি নেই? সে বস্তুটা কি? বললো সে বস্তুটার নাম হলো ভক্তি মহারানী। এ ভক্তি কোথায় থাকে? বলে ভক্তের কাছে ভক্তি থাকে। ভক্ত ছাড়া তো ভক্তি পাওয়া যায় না। ভগবান বলল আমি আর ভগবান হব না, তোমাদের মতো ভক্ত হয়ে আবির্ভাব হব। ব্রজ রমণীগণ বলে উঠলেন দয়াময় ভক্ত বললে তো আর ভক্ত বলা যায় না, ভক্ত সহজে হওয়া যায় না। বলে ভক্ত হতে গেলে কি করতে হবে? বললো সবাই যে পথে হেঁটেছে তোমাকেও সেই পথে হাঁটতে হবে। বললো কোন পথ? বললো নিষ্কিঞ্চন বৈষ্ণব পদধূলি অঙ্গে মাখতে হবে। তাই আজকে স্বয়ং ভগবান কি করলেন? বৈষ্ণবের চরণধূলি অর্থাৎ পরম বৈষ্ণবী ছিলেন প্রেমময়ী রাধা ঠাকুরানী। রাধার চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, রাধে গো রাধে গো রাধে। রাধারানীর চরণ যুগল হৃদয় মাঝে জড়িয়ে ধরে ভগবান আজ কাঁদছেন। আর রাধারানীর চরণ ধরে যেই না অঙ্গে লেপন করেছেন, ভগবান কালো ছিল হয়ে গেল গৌর। লীলার কারণে মূর্খ ছিল হলো পণ্ডিত, বাঁকা ছিল হলো সোজা। অন্তর মাঝে বাসনা জাগলো। এক বৈষ্ণবের চরণ ধুলেতে যদি আমার এমন পরিবর্তন হয়, শ্রীধাম নবদ্বীপে রয়েছে হাজার হাজার বৈষ্ণব, ওই বৈষ্ণব চরণ ধুলি মাগবার জন্য আগত কলিযুগে আমি নদিয়ায় যাব, নদিয়ায় যাব, গৌর হব আমি, গৌর হব। আজকে তাই প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি আজকে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন। কিসের জন্য? কিছু দিলে পরে কিছু পাওয়া যায়, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। এই আপনারা বসে বসে ভগবানের কাছে অমূল্য সময়টা দিচ্ছেন, কেউ বা চোখের জল দিচ্ছেন, এটা আপনাদের বিফলে যাবে না। ভগবান বলেছে যে ভক্ত আমার জন্য এক পা ফেলে, ওমা এই সংসারের জন্য আমরা কত কিছু করি,
কিন্তু ভগবানের দিকে এক পা অন্তত ফেলে দেখি না, ভগবান আমাদের কতটুকু ভালোবাসে। ভগবান বলেছে, দেখো তোমরা সংসার করছো, তোমরা মাত্র এক পা যদি আমার জন্য ফেলো, আমি তোমাদের জন্য 10 পা পাড়িয়ে আছি আমার করে নেবা। তোমরা যদি আমায় একবার এক ফোঁটা চোখের জল দাও, সারা জনম আমি তোমাদের জন্য কাঁদতে পারি। প্রমাণ মহাভারত। চলে যান মাগো, সেই মহাভারতের কথা শুনুন। আপনারা সবাই জানেন, এই ভগবান কৃষ্ণ যখন রাজস্ব যজ্ঞের সভাপতি হয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব যজ্ঞের সভাপতি করেছিলেন কৃষ্ণকে, শিশুপাল অনেক আজে বাজে কথা বলেছিল। সামান্য একটা গোয়ালার ছেলে, সে কিনা হবে সভাপতি, কোনো কিছুতে মেনে নেওয়া যাবে না, কোনো কিছুতে মেনে নেওয়া যাবে না। কি বাবা? কিন্তু এই শিশুপাল কে ছিলেন জানেন? ভগবানের। ও মায়েরা কেউ জানেন? আপন পিসিমার ছেলে এই শিশুপাল। হ্যাঁ, এই শিশুপালের যখন জন্ম হয়েছিল, এই শিশুপালে এই শিশুপালের যখন জন্ম হয়েছিল, তিনখানা চোখ হয়েছিল আর 4খানা হাতে হয়েছিল। এমন সময় ভগবান দৈববাণী করে জানায়ে দিল, হৃদয় গৌর হরি বল, জানায়ে দিল এই শিশুপালের মাকে জানায়ে দিল, জানায়ে দিল, জানায়ে দিল। ভগবান আমার দৈববাণী করে, ভগবান দৈববাণী করে জানিয়ে দিলেন যে মা যার দৃষ্টিতে তোমার শিশু পালে একটি চোখ, 2টো হাত খসে যাবে, তার হাতে শিশু পালের মরণ হবে, মরণ হবে, মরণ হবে, মরণ হবে, মরণ হবে। এমন সময় কৃষ্ণ আসি, এই যে ওমা, এমন সময় কৃষ্ণ আসি, যেই না শিশুপালের দিকে তাকালো, একটি চোখ ঠিকিরে বেরিয়ে গেল, 2খানা হাত খসে গেল, খসে, হৃদয় গৌর হরি বল, খসে গেল, খসে গেল। পিসিমা বুঝে নিল, শিশুপালের মা বুঝে নিল, কৃষ্ণের হাতে হবে আমার শিশুপাল।
তাই পিসিমা ডাক দিয়েছে, কৃষ্ণ বলো পিসিমা, শিশুপাল তোর ভাই। কৃষ্ণ বলে, গো পিসিমা সে তো বটে, কৃষ্ণ তুই যেন কোনদিন শিশুপালকে মারিস না। কৃষ্ণ বলে, পিসিমা গো, ও গো পিসিমা গো, পিসিমা নিতাই গৌর হরি বল। পিসিমা গো, ও গো পিসিমা, ও গো পিসিমা, পিসিমা নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ মায়েরা কুলুত হরি হবে, কুলুত হরি। নিতাই পিসিমা, পিসিমা, পিসিমা গো, পিসিমা গো, পিসিমা। আস্তে আস্তে ভগবান বলছে, মা গো আমি তো কাউকে কোনোদিনই মারিনি। ভগবান তো কাউকে কোনোদিনই মারে না। আহা, এই জগতের যার যার মৃত্যু শেষে তৈরি করে নেয়। কি বাবা তাই নয় কি? এই কিছুদিন আগে দেখবেন দোল পূর্ণিমা গেল। প্রত্যেকটা বছর আস্তে 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 মাস এদিকে ধ্যান দিন, অন্যদিকে দিতে হবে না। আমি কেন বললাম, একদিকে যদি মন থাকে তাহলে ভালো। যেমন দু নৌকোয় পা দিয়ে যাওয়া যায় না, ডুবে মরতে হয়। এক মন যদি করতে পারেন কৃষ্ণ দর্শন হয়। বিষয়টা কেমন এখানে প্রশ্ন। আহা, আস্তে আস্তে। পিসিমা আমি তো কাউকে কোনোদিন মারি নাই। এ জগতের মানুষ আমাদের নিজেদের মৃত্যু আমরা নিজেরাই তৈরি করি। কেন? আমরা অমাবস্যা মানি না, পূর্ণিমা মানি না, একাদশী করি না, দ্বাদশী মানি না, বৈষ্ণব মানি না, হরিনাম মানি না, পিতামাতাকে মানি না। তাহলে আমাদের মরণ হবে না। মরণ হবে না, মরণ হবে না গো, মরণ হবে না গো, মরণ হবে না। তাহলে কাদের মরণ হবে? আচ্ছা বলুন তো, দোল পূর্ণিমার দিন রং খেলা হয় কেন? কেন? হ্যাঁ, সেদিন ভগবানের জন্মদিন, কিন্তু আমরা সেদিন আমরা কি করি? বড় বড় ডিজে বাজিয়ে বড় আনন্দ করি। তাহলে আমাদের মৃত্যু হবে না, কাদের মৃত্যু হবে গো? হ্যাঁ, ভগবান বলছে, দেখো মা আমি কাউকে মারি না, যার যার মৃত্যু শেষে তৈরি করে নেয়। বলল শিশুপাল যে তোর ভাই, বলল শত অপরাধ খণ্ডন করে দেবে। তা আপনারা সবাই জানেন, এই শিশুপালে যখন 99টি অপরাধ করল, ভগবান বলে উঠলেন, শিশুপাল, শিশুপাল তুমি শান্ত হও, শান্ত হও। শিশুপাল আপনি বলে উঠলেন, অপদার্থ কৃষ্ণ, যে লোকের ঘরে চুরি করে খায় সে হবে সভাপতি, কোনো কিছুতে মেনে নেওয়া যাবে না। যেই না বলল, অনাদির আদি গোবিন্দ আর থাকতে পারলেন না, তোর সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আর ওই সুদর্শন চক্র প্রবল বেগে এসে ভগবানের আঙুলে পড়িল। সেই পাকে শিশুপালের মাথা কেটে গিয়েছিল। নিতাই গৌর হরি বল। সেই পাকে শিশুপালের মাথা, মাথা কেটে গিয়েছিল। ওমা, আস্তে 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 আস্তে।
এই যে সুদর্শন চক্র ভগবানের আঙুলে গিয়ে বসেছিল, আর এই বসার পরে এখান থেকে যখন সুদর্শন চক্র ভগবানের আঙুল থেকে বেরিয়ে প্রবল বেগে এসে শিশুপালের মাথা যখন কেটে গেল, হাজার হাজার সেখানে মানুষ বসেছিল, সবাইয়ের লক্ষ্য ছিল শিশুপালের কাটা মাথার দিকে। হাজার হাজার মানুষ সেখানে বসেছিল, হাজার হাজার মানুষ, সবার লক্ষ্য কিন্তু ওই শিশুপালের কাটা মাথার দিকে। কিন্তু এদিকে ভগবানের আঙুল কেটে ছটছট করে রক্ত পড়ছে, সেদিকে কিন্তু কারোর লক্ষ্য ছিল না। এ জগতের যত মানুষ আছে নিজের নিজের সংসারের দিকে আমরা তাকিয়ে আছি, কিন্তু কখনো ভগবানের দিকে তাকিয়ে বলিনি, ভগবান তুমি সুখে আছো, তুমি খেয়েছো তো, তুমি তো ভালো আছো তো। সে সময়টুকু আমাদের নাই, আপন আপন সংসারে আমরা মেতে আছি। কি বাবা, তাই নয় কি ও মায়েরা? কিন্তু আজকের ভগবানের আঙুল কেটে ছটছট করে রক্ত পড়ছে। লক্ষ্য ছিল একজনে, সেখানে সবাই দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যে পাঞ্চালীর লক্ষ্য পড়ে গেল ভগবানের কোমল আঙুল কেটে ছটছট করে রক্ত পড়ছে। তিনি কি করলেন, তাড়াতাড়ি করে নিজের যে বসন ছিল সেই বসন ছিঁড়ে ভগবানের আঙুলে বেঁধে দিলেন। ভগবান দ্রৌপদীর হাতটা ধরে বলে বললেন, পাঞ্চালী গো, এই সবাই হাজার হাজার মানুষ বসে আছে, সবাইয়ের লক্ষ্য রয়েছে শিশুপালের কাটা মাথার দিকে, আর তুমি আমায় ব্যথায় ব্যথিত হয়েছ। শোনো পাঞ্চালী, আমি তোমায় কথা দিলাম, আমার মতো দশা যদি তোমার জীবনে আসে, আমি কথা দিলাম, তুমি যে আমার এতটুকু বস্ত্র দিয়েছ, তার বিনিময়ে আমি তোমায় হাজার হাজার বস্ত্র দান করব। দেখেছেন ও মায়েরা, বস্ত্র দান করেছিল? হ্যাঁ, একটু হাত তুলে বলবেন। হ্যাঁ, কেন বলুন তো? কিছু দিলে কিছু পাওয়া যায়, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না। তাই পাঞ্চালী নিজের বসন ছিঁড়ে পাঞ্চালী নিজের বসন ছিঁড়ে ভগবানের আঙুলে বেঁধে দিল। ভগবান আমার তখন কথা দিয়েছিল, কথা দিয়েছিল, বিদায় গৌর হরি কথা দিয়েছিল, কথা দিয়েছিল। হরি বল, হরি বল। ও মায়েরা, আপনারা জানেন একটুখানির বদলে হাজার হাজার বস্ত্র দিয়েছিল। কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল। জানেন কোন দিন বস্ত্রহরণ করেছিল? আপনারা জানেন? হ্যাঁ ও মায়েরা, আস্তে আস্তে আস্তে, যদি না জানেন একটু শুনে নেন। হ্যাঁ চলুন। দিনটা হলো গতদিন, গতকাল কি দিন ছিল? হ্যাঁ, গতকাল কি দিন ছিল? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে বস্ত্রহরণ হয়েছিল। আর এই বস্ত্রহরণ যখন করলো দুঃশাসন, এই দুঃশাসন যখন টানতে টানতে ভরা সবাই ভরা সবাই
এখানে একটু অহংকার করেছিল মায়েরা, পাঞ্চালী এখানে একটু অহংকার করেছিল। কি অহংকার? আমার পঞ্চ স্বামী, যে স্বামী একজন হলো ধনুগুমান, একজন গদাধারী, এরা তো বড় বড় বীর, বড় বড় বীর, বড় বড় বীর, বড় গৌর হরিবল হরিবল, বড় বড় বীর। তাই দুঃশাসন যখন এই কেশগুচ্ছ ধরে টানতে টানতে নিয়ে আসলেন, আরেকটা কথা শুনে নেন, এই সংসারে কোনো বাবা যদি কোনো মায়ের কেশগুচ্ছ একবার স্পর্শ করে, জানবেন সে সংসার আর উঠবে না, সে সংসার আস্তে আস্তে নিচের দিকে নামবে। খুব সাবধান, কেশগুচ্ছ জীবনেই স্পর্শ করতে যাবে না। আজকের স্পর্শ করেছিল বলে দুঃশাসন একে একে বীর মহাবীর রাজ সিংহাসন সবই চলে গিয়েছিল, চলে গিয়েছিল। হৃদয় গৌর হরিবল, চলে গিয়েছিল পাঞ্চালী পাঞ্চালী অহংকারে পাঞ্চালী অহংকার করেছিল। আস্তে 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 মা, এ জগতে আমরা একটু অহংকার করি, সবাই অহংকারটা কি? পাঞ্চালী অহংকার করেছিল আমার পঞ্চস্বামী দুঃশাসন, তুমি যে আমায় কেশগুচ্ছ ধরে টানতে টানতে নিয়ে আসছো, তোমার অবস্থা ব্যবস্থা সেরে দে। ওই সবার মধ্যে যখনই আনলো, পাঞ্চালী ছুটে গেল তাদের স্বামীদের কাছে, পঞ্চস্বামীর কাছে গিয়ে বলছে, ওগো পঞ্চস্বামী, তোমরা আমায় রক্ষা করো, এই লজ্জার হাত থেকে তোমরা আমায় রক্ষা করো। সেদিন পঞ্চস্বামী তারা মাথা নত করে নিয়েছে। পাঞ্চালী মনে মনে ভাবছে, আমি যাদের প্রতি ভরসা করেছিলাম, আমি যাদের প্রতি ভরসা করেছিলাম, এই পঞ্চস্বামী তো এরা তো কিছু করতে পারলো না। পাঞ্চালী ছুটে চলে গেলেন গঙ্গাপুত্র ভীষ্মের কাছে, দাদু, ও দাদু, দাদু তুমি আমায় রক্ষা করো। গঙ্গাপুত্র ভীষ্ম সেদিন মাথাটা নত করে নিয়েছিল। দ্রোণাচার্যের কাছে ছুটে গেলেন, কৃপাচার্যের কাছে ছুটে গেলেন, কিন্তু কেউ পাঞ্চালীকে রক্ষা করল না। ভগবান জানিয়ে দিলেন, পাঞ্চালী এ জগতে আমার হতে ও গোপাল চালি, ও গোপাল চালি গো, পাঞ্চালী পাঞ্চালী ও হে পাঞ্চালী, এ জগতে রাখার মালিকই আমি, এ জগতে দেবার মালিক আমি। পাঞ্চালী আর থাকতে পারলে না এ জগতে, আমার বলতে তো আর কেহ না। পাঞ্চালী এক হাতে লজ্জাকে ঢেকে আর এক হাত তুলে গোবিন্দকে বললেন, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমার রক্ষা করো।
তুমি আমার রক্ষা করো। ভগবান যাবো যাবো, ভগবান আমায় কি করলেন? আস্তে 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 মা, ও মা, ভগবান বলছে পাঞ্চালী এখনো তোমার আমিত্ব আছে। হ্যাঁ, নিজের লজ্জাকে ঢেকে এক হাতে কাপড়টাকে ধরে আছে আর এক হাত তুলে ভগবানকে ডাকছে। কিন্তু মাগো, এক হাত তুললে তো সম্পূর্ণ সমর্পণ হয় না। পাঞ্চালী থাকতে পারলেন না, দুহাত তুলে গোবিন্দর কাছে বললেন, হে গোবিন্দ, তোমায় দেহ আমি তোমায় দিলাম, তুমি রক্ষা করো। যখনই বলল, প্রাণে গোবিন্দ হাজার হাজার বস্ত্র দান করে দিল। নিতাই গৌর হরি হরি বল। এখন দুঃশাসন বস্ত্র ধরে টানছে, মনে মনে ভাবছে কাপড়ের মধ্যে কাপড় আসছে না বস্ত্রের মধ্যে বস্ত্র আসছে, না দ্রৌপদী বস্ত্র আসছে, নিজে কেউ বুঝতে পারছে না। দুঃশাসন টানছে, এক এক করে যখন বস্ত্র আসছে, সে বস্ত্রগুলো মাঝে মাঝে চেনা চেনা মনে হচ্ছে। আস্তে 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 মা, কেন? নিজের স্ত্রীর বসন আসছে কখনো কখনো, আবারও কখনো দুঃশাসনের স্ত্রীর বসন আসছে, আবার দুর্যোধনের স্ত্রীর বসন আসছে। বলছে এই কাপড়গুলো তোমার চেনা। দেখুন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। তুমি ভাবছো যে আমি অন্যজনকে মারার জন্য খাত খুলছি, তুমি ভেবো না তোমার জন্যই খাতটাই আছে। কেন? এখানে জানিয়ে দিলেন ভগবান যে প্রত্যেকের মধ্যেই আমি আছি। তাই বৈষ্ণব ধরার একটা নিয়ম আছে, সবাইকে সমান চোখে দেখা। প্রত্যেকের মধ্যেই আমার শ্যাম সুন্দর আরাধ্য দেবতা বাস করছেন। দুঃশাসন কাপড় ধরে টানতে 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 ক্লান্ত হয়ে পড়লেন, কিন্তু দ্রৌপদীর বিবেচনা করতে পারলেন না। দেখেছেন, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। যেই না দুহাত তুললেন, হাজার হাজার বস্ত্র দান করলেন। ও মায়েরা, আপনারা তো প্রায় তো দুহাত তুলে হরিনাম করছেন, হরিনাম বলছেন। আপনারা জানেন এই দুহাত তুলে হরিনাম বললে কি হয়? আত্মসমর্পণ হয়। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হরি বল, হরে কৃষ্ণ হরি বল। মাগো, এই দুহাত তুললে যেমন আমাদের মঙ্গল হয়, তার সাথে সাথে দেবতাদেরও মঙ্গল হয়। তাই হরিনামের বাসরে প্রত্যেক কীর্তনিয়ারা তারা এসে বলে, তোমরা দুহাত তুলে হরি বল বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা বাবা, গানটা কি হবে? হরে কৃষ্ণ, একটু গানটা গাইব কি? সবাই মিলে গাইবেন তো? আজি দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল নমস্কার। হ্যাঁ, একটু সবাই মিলে হবে, কিন্তু সবাই মিলে। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। আর দুহাত তুলে বলে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার।
আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে আজ সবাই মিলে। প্রেমানন্দে বাহু তুলে হরি নাচরে বল! আজ হরি প্রেমানন্দে বল! বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল! রাধে রাধে! হরি বল! হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল বাবা 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 একটু উলুধ্বনি সাথে সাথে হরি বল আহা হরি বল যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রাম যত পাপে তাপে তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে হরি বল মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রাম যত পাপে তাপে তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হরি বল হরি সেটা হবে বল বৃন্দাবন ধাম আর শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম সেটা হবে বৃন্দাবন ধাম আর শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম হরি বল বাবা সবাই মিলে বাবা সবাই মিলে গুণাদি আজ ঘুরিয়ে যায় প্রেমানন্দে হৃদয় গৌর হরি বল বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে হরে হরি বল হৃদয় গৌর হরি বল উলুধ্বনি হরিধ্বনি হৃদয় গৌর হরি বল বাবা বাবা হরি বল হরি বল পূর্বের তো সকল বড় হৃদয় গৌর হরি বল পূর্বের তো সকল পূর্বের তো সকল পূর্বের তো সকল নমস্কার হরি বল আরেকটা হবে আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ প্রভু নদীয়ার পথে পথে গাও তো হ্যাঁ নদিয়ার পথে পথে সবাই মিলে কিন্তু কোথায় যাব নদীয়ার পথে পথে হরিনাম করবো হৃদয় গৌর হরি বল হরিনাম নিয়ে মুখে চলো মো গৌরী দেশে যাব আমি হরি নামে পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব সবাই মিলে নদিয়ার পথে পথে হরিনাম নিয়ে মুখে চলো মো গৌরী দেশে যাব আমি বাবা হরি হরি বল একসঙ্গে করে করতালি আমি বাবা কৃষ্ণ হরি বল নামে পাগল হরি বল
হরে কৃষ্ণ হ্যাঁ এই তো হরে হরি বল। হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ হরে হরে সবাই মিলে হরে রাম সবাই মিলে দুহাত তুলে এমন লাফাবো হরে এই যে ব্যান্ডেলের কাপড় আমরা ছবটি রাম হরে হরে হরি বল হরে হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরি নামে পাগল রানী মীরাবা এই হরি নামে পাগল হরি গৌরাঙ্গ বল হরি বল। এই হরি নামে পাগল রানী মীরাবাই এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই এই হরি নামে পাগল রানী মীরাবা হরি বল। এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে বোঝাবো আমি কাকে হরি নামে যাবে সাথে যেদিন শ্মশান ঘাটে যাব আমি হরি বল। নামে পাগল। হরি বল হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে পাগল হওয়া নদিয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে হরি বল। গৌর দেশে যাব আমি হৃদয় গৌর হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই মিলে बोल हरि बोल हरि बोल हरि बोल 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 बोल हरि बोल हरि बाबा, बोल हरि बोल हरि बोल। बोल हरि बोल बोल हरि 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 बोल और हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि 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 बोल हरि बोल जय गौर प्रेमानंद हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि बोल बोल हरि बोल हरि बोले हरि हरि बोल। जय जय गौरंग महाप्रभु की श्री श्री गौरंग महाप्रभु की राधा रानी की श्याम सुंदर की भगवान कृष्ण की पांचाली की आगत भक्त मंडली की निताई गौर प्रेमानंदे हरि बोल।